নমস্কার, নিউজ নাও এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। ৪২টি বেঞ্চে ২১,২৪৭টি মামলা নিষ্পত্তির জন্য শনিবার অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় লোক আদালত। বছরের প্রথম লোক আদালত অনুষ্ঠিত হবে শনিবার। রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের প্রথম জাতীয় লোক আদালত। ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে বসবে এই লোক আদালত। মোট ৪২টি বেঞ্চে ২১,২৪৭টি মামলা তোলা হবে নিষ্পত্তির জন্য। এবারে জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ৩৪০টি, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত মামলা ৩,৫০৯টি, বিএসএনএল এর বিল পরিশোধ সংক্রান্ত মামলা রয়েছে ১,২৪৫টি। এছাড়াও এমভি অ্যাক্ট, টিপি অ্যাক্ট, টিজি অ্যাক্ট, এক্সাইজ অ্যাক্টের অধীন আপোষযোগ্য ফৌজদারি বিরোধের মামলা রয়েছে ১৫,৮১৫টি। বিরোধের ২৬০টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ৫২টি মামলা, ক্রেতা স্বার্থ সংক্রান্ত ১০টি মামলা, চাকুরি সংক্রান্ত ৮টি বিষয় এবং দেওয়ানি সংক্রান্ত ৫টি মামলা নিষ্পত্তির জন্য পেশ করা হবে জাতীয় লোক আদালতে। ইতিমধ্যে মামলার পক্ষ বিপক্ষ বা কোনো কোনো ক্ষেত্রে উভয় পক্ষকে দেওয়া হয়েছে নোটিশ। লোক আদালতে নোটিশ প্রাপ্ত ব্যক্তিরা গত ৩ মার্চ থেকে মামলার প্রি কনসিলিয়েশন বা নিষ্পত্তির সুবিধা নিচ্ছেন সংশ্লিষ্ট জেলা আইনসেবা কর্তৃপক্ষ ও মহকুমা আইনি সেবা কর্তৃপক্ষের অফিস থেকে। লোক আদালতে নোটিশ প্রাপ্ত হয়ে আসা লোকজনদের সাহায্য করবেন প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা এবং নিয়োগের দুর্নীতি তদন্তে রাজ্যে আসছে বিশেষ কেন্দ্রীয় টিম। এদিকে কেন্দ্রীয় দল আসার আগে প্রমাণ লোপাটের চেষ্টা চলছে বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের একাংশ কর্মীদের। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চাকুরি দুর্নীতি নিয়ে সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রকে ডেকে পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে অন্য আধিকারিকদেরও তলব করা হয়েছে নয়াদিল্লিতে। চাকুরি ও শিক্ষা সংক্রান্ত দুর্নীতির জেরে এই তলব বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাংশ কর্মী আধিকারিক। এই দুর্নীতির কারণে কেন্দ্রীয় সরকারের সুনাম নষ্ট হচ্ছে গোটা দেশে। এই সকল দুর্নীতির খেসারত দিচ্ছেন রাজ্যের হাজারো ছাত্রছাত্রী এবং রাজ্যের মেধাবান যুবক যুবতীরা। এবার শিক্ষা ও নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করতে রাজ্যে আসছে কেন্দ্রীয় সরকার টিম। তবে এর আগে প্রমাণ লোপাটের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাংশ নিষ্ঠাবান কর্মীরা। এদিকে রাজ্য সরকারের ব্যর্থতার জন্য অধিকাংশ চাকুরি গিয়েছে বহিরাজ্যে। উঠে আসছে এমন অভিযোগও। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর পদে বহিরাজ্যের বেকারদের চাকুরি প্রদানের পর এখন গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের চাকুরিও বহিরাজ্যে যাচ্ছে বলে আশঙ্কা করছেন রাজ্যের চাকুরি প্রত্যাশীরা। এই বিষয়টি প্রকাশ্যে আসার পরই রাজ্যের বেকার যুবক যুবতীদের ক্ষোভ জমেছে চরম পর্যায়ে। যদিও বেকারদের চাপে গত সোমবার গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য আরো একবার স্কিল টেস্ট নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তাতেও কিছু লাভ হয়নি। উল্টো বহিরাজ্য এবং রাজ্যের একাংশ নেতা, মন্ত্রী, আমলা এবং তাদের পরিবারের সদস্যদের জন্য ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চাকুরির সুযোগ নিচ্ছেন বলে অভিযোগ চাকুরি প্রত্যাশীদের। ফলে উপকৃত হচ্ছে মেধা। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, ইঞ্জিনিয়ার, সেকশন অফিসার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ম্যানেজার, অতিথি শিক্ষক সহ অন্য পদে এইভাবে চাকুরি হয়েছে বলে গুঞ্জন গোটা বিশ্ববিদ্যালয়ে। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার চাকুরিও যাচ্ছে প্রভাবশালীদের পরিবারে বলে অভিযোগ চাকুরি প্রত্যাশীদের। এখন এই মন্ত্রী, আমলা, বিধায়করাই তাদের পরিবারের সদস্যদের চাকরি রক্ষায় উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পাশে এসে দাঁড়িয়েছে বলে নিউজ নাওকে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের একাংশ কর্মী আধিকারিক। ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপের আশা ক্ষীণ বলেই মনে করছেন তারা। এর আগেও প্রায় ১০ কোটি টাকার ইবুক দুর্নীতির অভিযোগ উঠেছিল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ এখন আবার একই কায়দায় অ্যাসিস্ট্যান্ট এলডিসি, হিন্দি টাইপিস্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদেও তৈরি হয়ে গিয়েছে চাকুরি প্রদানের রূপরেখা, যার উজ্জ্বল নিদর্শন হলো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের নিয়োগ পরীক্ষা। গত 15 ফেব্রুয়ারি এই পদের জন্য লিখিত পরীক্ষা হয়। এই পর্যন্ত সবই ঠিক ছিল। তবে লিখিত পরীক্ষার ফলাফল দুবার প্রকাশের পরও এর পেছনে মূল উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন ওঠে, যা ভূভারতে ব্যতিক্রম। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি বিজ্ঞপ্তি ঘিরেও আরো স্পষ্ট হয়ে উঠেছে চাকুরি দুর্নীতি বিষয়টি। যেসব চাকুরি প্রার্থী 22 এবং 23 ফেব্রুয়ারি স্কিল টেস্টে উপস্থিত থাকতে পারেননি, তাদের 27 ফেব্রুয়ারি সকালে পুনরায় স্কিল টেস্ট নিয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ, 23 ফেব্রুয়ারি যাদের অন্যায়ভাবে বাঁকা পথে চাকুরি প্রদানের সিদ্ধান্ত হয়েছে তাদের অনেকেই ছিল অনুপস্থিত। শুধুমাত্র তাদের জন্য 27 ফেব্রুয়ারি আবার স্কিল টেস্টের নাটক হয় বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ উঠেছে এমনটাই। মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে চাকুরিতে চূড়ান্ত পর্যায়ে উঠেছে দুর্নীতি।
এক্ষেত্রে বহিরাজ্যের বেকারের ভাগ্য খুলছে বলে খবর। অথচ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে প্রায় 20 বছর ধরে চাকুরিরত অনিয়মিত ও চুক্তিবদ্ধ কর্মীদের এক্ষেত্রে করা হচ্ছে না নিয়মিতকরণ। সার্বিক পরিস্থিতিতে এবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি বিষয়ে কি পদক্ষেপ নেয় কেন্দ্রীয় সরকার, তার দিকে চেয়ে আছেন সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলের যৌথ উদ্যোগে এবং প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের সহযোগিতায় প্রাণী সম্পদ ও বন্যপ্রাণী স্বাস্থ্যসেবা সংক্রান্ত সেমিনার এর উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার প্রজ্ঞা ভবনে উপস্থিত ছিলেন রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এই সেমিনারে রাজ্যের ভেটেরিনারি ডাক্তারদের দক্ষতা বিকাশের লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়েছে এবং এই উপলক্ষে বহিরাজ্যের রিসোর্স পার্সনরা বিভিন্ন প্রযুক্তিগত বিষয় নিয়ে বিস্তারিত করেছেন বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে পশু পাখিদের মধ্যে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হচ্ছে। এই ধরনের রোগ ও রোগ জীবাণু থেকে পশু পাখিদের কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়ের উপর এই সেমিনারে ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া এই প্রশিক্ষণের মাধ্যমে রাজ্যের পশু পাখি বিশেষজ্ঞ ডাক্তাররা অনেক বেশি দক্ষতা অর্জন করতে পারবেন এবং রাজ্যের পশু পাখিদের স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে তিনি জানিয়েছেন। তাই এই উদ্যোগ গ্রহণের জন্য দপ্তরের কর্মকর্তা সহ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। এ বিষয়ে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এআরডিডি ডিপার্টমেন্ট এবং ত্রিপুরা ভেটেরিনারি ডক্টর অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আমাদের রাজ্যে যে সমস্ত ভেটেরিনারি ডক্টর রয়েছে তাদের এফিসিয়েন্সি ডেভেলপমেন্টের জন্য, তাদের দক্ষতা বিকাশের জন্য একটা সেমিনার হবে। এই সেমিনারে বাইরে থেকে যারা রিসোর্স পার্সনস রয়েছেন তারা এসছেন, তারা টেকনিক্যাল বিষয়ের উপর আলোচনা করবেন। মূলত বিষয় হচ্ছে প্রতিদিন আমাদের নেচার পরিবর্তন হচ্ছে, এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে এবং বিশেষ করে পশু পাখিদের মধ্যে নতুন নতুন ডিজিজ দেখা দিচ্ছে। তো এগুলিকে কিভাবে মোকাবেলা করা যায়, এই সমস্ত রোগ এবং জীবাণু থেকে কিভাবে আমাদের পশু পাখিদের সুরক্ষা প্রদান করা যায়, এই সমস্ত বিষয়ের উপরে ডাক্তারদেরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।